যখন 40 দিন পার হওয়ার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগুনের উপর থেকে আসলেন, আগুনের মধ্য দিয়ে যখন আসলেন, আসার পরে এত বড় একটা মেরাজের একটা মুজিজা দেখার পরে যদি মানুষ হেদায়েত না আনতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই জাতি এত বড় একটা মুজিজা দেখার পরেও যেই জাতি হেদায়েত আনে না, ওই জাতির কপালের মধ্যে আর হেদায়েত থাকতে পারে না। এত বড় একটা মুজিজা দেখার পরে মানে সরাসরি দেখছে যে 40 দিন পর্যন্ত একজন মানুষ আগুনের মধ্যে পুড়তেছে, কিন্তু তার ক্ষত হয় না, একটা লোম পর্যন্ত পড়ে নেয়, উপর থেকে পাখি উড়ে গেলে সে পাখি চলছে যায়, এত ভয়াবহ আগুন। সেই আগুন ইব্রাহিমকে কোনো ক্ষতি করতে পারলো না। ইব্রাহিম যখন সশরীরে আগুন থেকে বের হয়ে আসলো, আসার পরে কোনো মানুষ এটা দেখে আল্লাহর প্রতি ঈমান আনলো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেন, যেই মানুষগুলো এত বড় একটা মুজিজা দেখার পরে হেদায়েত আনতে পারে না, ওই জাতির কপালে আর হেদায়েত থাকতে পারে না। আমি ইব্রাহিম আর এই বাবেল শহরে আমি থাকবো, আমি এখান থেকে চলে যাব। কোরআন কারীমের মধ্যে 23 নম্বর সূরা, 23 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা 37 নম্বর সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপকভাবে হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কুরবানি সংক্রান্ত কোনো বিষয় স্পষ্ট ক্লিয়ার করে বর্ণনা করে দিয়েছেন, যা সূরা সাফফাতের আপনার 99 আয়াত থেকে 110 নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিত লেখা। আমরা এই আয়াতের মধ্য দিয়ে আলোচনা করব কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের উপরে সুন্নাত করা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেছেন কথা, যে ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু কুরবানি করল না, যে ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু কুরবানি করল না, ওই ব্যক্তি যেন ইতিহাস ধারে কাছে যেন না আসে। কথা কি বুঝতে পারছেন? যে ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু জয় ঝামেলার কারণে, নানান সমস্যার কারণে, মনে করেন যে কুরবানি করল না, নিপুণতার কারণে হতে পারে, যে কোনো কারণেই হতে পারে, তো কুরবানি তিনি করলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি যেন আমার ইতিহাস কাছে যেন না আসে। এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, পৃথিবীর সব লক্ষ্য থেকে এই কুরবানি। আমরা শুধু মনে করি মনে হয় ইব্রাহিম থেকে মনে হয় কুরবানি না। কত সময় আমরা বলেছি হযরত আদম আলাইহিস সালামের জামানা থেকেই কুরবানি চালু হয়েছে। পৃথিবীর প্রত্যেকটা নবী কুরবানি করেছে। সেই সুবাদে আমরা ইনশাআল্লাহ কুরবানি করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রত্যেকটা নবী কুরবানি করেছেন, সময়ে কুরবানি করেছেন, নিজের জীবন দিয়ে কুরবানি করেছেন, অর্থে কুরবানি করেছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিটা ছিল ব্যতিক্রম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইরাকের বাবেল নামক একটা শহরে বসবাস করতেন, সেখানে তিনি জন্মগ্রহণ করেছেন। ইরাকের বাবেল নামক শহর, সেখানে তিনি বেড়ে উঠলেন। মজার ব্যাপার হলো এটা, ইব্রাহিম আলাইহিস সালাম একজন কঠোর মুশরিক, মূর্তি পূজারী, আজর ঠাকুরের ঘরে তিনি জন্মগ্রহণ করেন। আমাদের সমাজে সাধারণত দেখা যায় যে ব্যক্তি মুসলিম হয়, তার সন্তানও মুসলিমের কিছু কালচার তৈরি করে রাখে বা শিখে, বাবা মার কাছ থেকে এগুলো শিখে। যদি কোনো হিন্দু পরিবারের মধ্যে কোনো সন্তান জন্ম নেয়, ওই হিন্দু পরিবারের থেকে বাবা মার কাছ থেকে সে ব্যক্তি ওই দেবতা মানা, পূজা দেওয়া বা বিভিন্ন আচার অনুষ্ঠানে তারা অ্যাটেন্ড করা, এগুলো তারা শিখে যায়। আশ্চর্যের বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে কোনোদিন কোনো মূর্তির সামনে মাথা নত করে নাই। সুবহানাল্লাহ, জয় করেন সুবহানাল্লাহ। আশ্চর্যজনক কথা, যার বাবা একেবারে কঠোর, মানে মানে মুসলিম, শুধু মুসলিম না, ইরাকের বাবেল শহরে মধ্য দিয়ে তিনি নোবেল পুরস্কার
পুরস্কার পেয়েছে, সে পাথরের মূর্তি বানাতে খুব পারদর্শী ছিল, মূর্তির ব্যবসা করত। তাহলে কত বড় মানে তার অভিজ্ঞতা। আর তার ঘরের মধ্যে একটা সন্তান এসেছে, সেই সন্তান মূর্তিকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কোনদিন কোনো মূর্তির সামনে মাথা নত করেন। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, উতুশিকি উতুকার কাকে চোরাহে উতুকার है ইব্রাহিম পিতা আমল হেসা আযাম। ইব্রাহিম হলো জাতির পিতা, তার উদ্দেশ্য হলো মূর্তি ভাঙা। মূর্তি স্থাপন করার উদ্দেশ্যে কোন নবী পয়গম্বররা পৃথিবীতে আসেন। প্রত্যেকটা নবী রাসূলরা এসেছেন মূর্তিকে ভাঙার জন্য, মূর্তি থেকে মুসলমানের দূরত্ব ভাগ করার জন্য। প্রত্যেকটা নবী কারীমরা এসেছেন, প্রত্যেকটা নবী রাসূলরা এসেছেন। কোন নবী রাসূল মূর্তির সামনে মাথা নত করেনি। তার জ্বলন্ত প্রমাণ এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে দেশের মধ্যে সব জায়গায় মূর্তি আর মূর্তি। এমনকি নমরুদ দেশের প্রেসিডেন্ট, তার কথা মতো শুনতে হবে, চলতে হবে, মূর্তিকে পূজা করতে হবে, বাধ্যতামূলক। এর মধ্য দিয়ে হযরত ইব্রাহিম মূর্তির সামনে কোনোদিন মাথা নত করেন। পৃথিবীতে সলাক্ষ নবী রাসূলরা এসেছেন। প্রত্যেকটা নবী রাসূলের উদ্দেশ্য ছিল প্রত্যেকটা মানুষের কাছে ইমানি দায়িত্ব পৌঁছায় দেওয়া। নবী রাসূলদের এমন অভিজ্ঞতা পেশ করার জন্য তারা প্রচুর পরিমাণের বাধা বিঘ্নতা পেরিয়েছেন, অনেক বাধার সম্মুখীন হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে মূর্তি পূজা করার জন্য, এমনকি অনেক মেলার মধ্যে অ্যাটেন্ড করার জন্য, ইব্রাহিমকে সেখানে শামিল করার জন্য অনেক কিছুই তারা চেষ্টা করেছিলেন, কিন্তু তারা ব্যর্থ হয়েছেন। এক সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাহাড়ের শহরের কিছু ধনী মানুষ চলে গেলেন, মুশরিকরা গিয়ে বলছেন, ইব্রাহিম চলো আমরা মূর্তি পূজা করি, আমরা মেলায় গিয়ে ঘুরে আসি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, আমি তো অসুস্থ, আমি যেতে পারবো, আমি যেতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে টেকনিক অবলম্বন করলেন, কিন্তু তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তিনি বললেন, আমি অসুস্থ, আমি যেতে পারবো। তাহলে কি ইব্রাহিম মিথ্যা কথা বলবো না? কোন নবীকে মিথ্যা কথা বলতে পারে? অসুস্থ তো দুই প্রকার, একটা আছে না মানসিক অসুস্থ, কথা বলেন, আর একটা শারীরিক অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম মানসিক অসুস্থ ছিলেন, কারণ তিনি এতভাবে দাওয়াত দিচ্ছেন, কোন মানুষ তার দাওয়াত অ্যাকসেপ্ট করছেন। এতভাবে মানুষকে বোঝায় আল্লাহ থেকে আনার চেষ্টা করতে, কোনোভাবে আনতে সক্ষম হচ্ছে না, বরং তার বাবা মা পর্যন্ত তার বিরুদ্ধে কাজ করতেছে। এলাকার মানুষ মনে করবে তো ভাই বোন বাবা মা তারা তো সাপোর্ট দেবে, কিন্তু তারাও বিরুদ্ধে কাজ করে। একটা মানসিক প্রেশার আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম মানসিক প্রেশারের মধ্যে তিনি বলে আমি অসুস্থ, আমি যেতে পারবো, তাকে নিজের মাধ্যমা এভাবে করে অনেক চক্রান্ত তার প্রতি করা হয়েছে। তারা যখন মেলায় চলে গেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এই ফাঁকে মন্দিরের মধ্যে ঢুকে সমস্ত মূর্তিগুলা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে একটা বড় মূর্তির গলার মধ্যে একটা পোকার ঝুলায় রাখছে। ঝুলায় রাখার পরে বিস্তারিত ঘটনা আপনারা অনেকেই জানেন। পরে মানুষজন আজকে আপনারা এই সমস্ত বিপদকে কে ভাঙলো? বলছে যে সবাই তো আমরা মেলায় চলে গেছি, এখানে শুধু যায় না ইব্রাহিম, তার ইব্রাহিমের কাজ হচ্ছে ইব্রাহিমের কাছে গেলে ইব্রাহিম বলছেন যে আমি যেন তোমাদের এই মূর্তিগুলো বানাতে যাব, তোমাদের এত বড় দেবতা এত কিছু করতে পারে, কেন তার জীবন বাঁচাইতে পারে? ইব্রাহিম কিন্তু জানো এরা তো কথা বলতে পারে না, এরা ইব্রাহিম আলাইহিস সালাম যে নিজের আত্মরক্ষা করতে পারে না, সে আরেকজন মানুষের উপকার করবে কেমন? আর উপকার যদি না করতে পারে, তাহলে সেই দেবতার পূজা করে সেই দেবতাকে ডেকে কোন মানুষের কি ফায়দা হবে? আমি তো মনে করি কোনো ফায়দা নেই। মানুষের বুঝতে থাকবে, বাকি থাকবে না, যেটা ইব্রাহিমেরই কাজ। প্রত্যেকটা মানুষ চিন্তা চেতনা করলো, এটা ইব্রাহিম করেছে, ইব্রাহিম ছাড়া এই কাজ কেউ করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য বিশাল করে একটা আগুনের টুকরি বানানো হলো।
তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলানো হলো। একদিন, দুই দিন নয়, 40টা দিন পর্যন্ত ইব্রাহিম ওই আগুনের মধ্যে চললেন। বন্ধু দেখেন, আগুনের মধ্যে ইব্রাহিম তো শুধু জ্বলে, কিন্তু ইব্রাহিমের গায়ের মধ্যে কোনো পোশাক পর্যন্ত, কোনো লোম পর্যন্ত, রঙ পর্যন্ত পড়ে না। উলঙ্গ করে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলালেন। একদিন, দুই দিন না, 40 দিন পর্যন্ত সে আগুনের মধ্যে অবস্থান করল। আশ্চর্যের বিষয় হলো, একটা লোম পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের পড়তে হয়। দেখে যে ইব্রাহিম এখনো হাসেন, মুসাফা করে, কথাবার্তা বলে। ইব্রাহিম আলাইহিস সালাম এখনো পর্যন্ত ইব্রাহিমের সাথে কথাবার্তা বলে। কি হলো আগুন, কেন এখন কোনো ক্ষতি করতে পারে না? আগুন বলে যে, বন্ধু দেখো আমার ভিতরে কি ক্ষমতা, এই ক্ষমতা যদি তুমি প্রয়োগ করতে হয় তাহলে তুমি আমার কাছে আসো, দেখো আমি জ্বালাইতে পারি কিনা। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতে চলি। আমি আগুন পর্যন্ত আল্লাহর হুকুম মেনটেন করে তার খলিলুল্লাহকে আমি বাঁচিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ঠান্ডাদায়ক বানানোর জন্য আগুনকে অর্ডার করলেন। আগুন ঠান্ডাদায়ক হয়ে গেলেন। সাধারণ দুনিয়ার উপরে যেভাবে মানুষ থাকে তার চাইতে আরামদায়ক হয়ে গেল। যখন 40 দিন পার হওয়ার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের থেকে আসলেন, আগুনের মধ্য দিয়ে যখন আসলেন, আসার পরে এত বড় বড় মেরাজের একটা মুজিজা দেখার পরে যদি মানুষ হেদায়েত না আনতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যেই জাতি এত বড় একটা মুজিজা দেখার পরেও যেই জাতি হেদায়েত আনে না, ওই জাতির কপালের মধ্যে আর হেদায়েত থাকতে পারে না। এত বড় একটা মুজিজা দেখার পরে মানে সরাসরি দেখছে যে 40 দিন পর্যন্ত একজন মানুষ আগুনের মধ্যে পুড়তেছে, কিন্তু তার ক্ষত হয় না, একটা লোম পর্যন্ত পড়ে নাই। উপর থেকে পাখি উড়ে গেলে সে পাখি চলছে যায়, এত ভয়াবহ আগুন। সেই আগুন ইব্রাহিমকে কোনো ক্ষতি করতে পারলো না। ইব্রাহিম যখন সশরীরে আগুন থেকে বের হয়ে আসলো, আসার পরে কোনো মানুষ এটা দেখে আল্লাহর প্রতি ঈমান আনলো না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেন, যেই মানুষগুলো এত বড় একটা মুজিজা দেখার পরে হেদায়েত আনতে পারে না, ওই জাতির কপালে আর হেদায়েত থাকতে পারে না। আমি ইব্রাহিম আর এই বাবেল শহরে আমি থাকবো, আমি এখান থেকে চলে যাব। কি করবে ইব্রাহিম আলাইহিস সালাম? وقال إني ذاهب إلى ربي سيهدين। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি পানাহ চাইলেন, পথ চাইলেন, সুযোগ চাইলেন যে আল্লাহ তুমি আমাকে পথ দেখাও, যে পথের মধ্য দিয়ে চললে আমার জন্য পথ সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। وقال إني ذاهب إلى ربي سيهدين। আল্লাহ তুমি আমাকে সুন্দর পথ দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বাবেল শহর থেকে তাকে ওখান থেকে বের করে নিয়ে যাচ্ছেন সিরিয়া নিয়ে যাবেন। সিরিয়ায় যাওয়ার পর বিষয় যখন তিনি গেলেন, তখন তার বিবিকে নিয়ে যখন যাচ্ছিলেন, এখানে বিবির সাথে একটা সিন্ডিকেট ছিল। ইসমাইল আলাইহিস সালাম, তার মা হাজেরা, তার সাথে একজন ফেরাউনের মানে কাফেরের একটা মানে মুখোমুখি হয়। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন হাজেরাকে, তার খেদমত ছিলেন সারা। সেখান থেকে তিনি যখন চলে গেলেন সিরিয়ায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র এবং তার স্ত্রী সহ মক্কায় রাখার অনুমতি আল্লাহ দিলেন। এই মক্কায় রাখার আগে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বাবেল শহর ছেড়ে চলে আসলেন, তিনি তখন তার বয়স 94, তিনি আপনার কত বছর, হয়তো সম্ভবত 80+, 90-এর মধ্যে 80+, মনে করেন যে 85 বা 86 বছর বয়স। এই বয়সের মধ্য দিয়ে এসে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ আমি তো আর বেশি দিন মনে হয় বাঁচব না, তবে আমার একজন উত্তরসূরির প্রয়োজন আছে। তবুয়াকে ধরে রাখার জন্য একজন উত্তরসূরি দরকার। আমার এই দায়িত্বটা মেনটেন করার জন্য একজন লোক দরকার। তুমি আমাকে একটা নেককার সালেহীন সন্তান দান করো। সুবহানাল্লাহ। কি সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা সাফফাতের 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সালেহিন সন্তান দান করো। সুবহানাল্লাহ। সন্তান আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহর কাছে চাইতে হয় রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। চাইতে বলতে তো পারতেন যে এত বাধা বিঘ্নতা তিনি পাড়ায় আসলেন, এত জীবনের শিকার হলেন, বলতে তো পারতেন আল্লাহ তুমি আমার টিচারের মতো একটা শক্তিশালী মানুষ, বলতে পারতেন না? ডোনাল্ড ট্রাম্পের মতো একজন শক্তিশালী মানুষ দাও, সন্তান দাও, এরকম বলতে পারতেন কিনা? তিনি তা বললেন না। তিনি বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার একটা সন্তান দান করো। সুবহানাল্লাহ। সন্তান আল্লাহর কাছে চাইতে হয়। কার কাছে চাইতে হয়? জোরে বলেন, জোরে বলেন, কার কাছে চাইতে হয়? আল্লাহর কাছে চাইতে। প্রত্যেকটা নবী রাসূল আল্লাহর কাছে সন্তান চেয়েছে। কিন্তু আমাদের সন্তান তো গর্ভে আসার আগেই অনেক কিছু মেনে নেয়। কিন্তু ইব্রাহিম বলে না যে আমার একজন নবী বানাই দিও বা ক্ষমতাশালী একজন সন্তান দিও, এ কথা বলেন ঠিক। তিনি বলেছেন নেককার সালেহিন সন্তান আমাকে দান। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দান করেছেন। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। সুবহানাল্লাহি বিহামদিহি। বন্ধু তোমাকে শুধু এমনি কোনো সন্তান দান করলাম না, ফাবাশশারনাহু বিগুলামিন আলীম, তোমাকে একটা উত্তম জনক সন্তান দান করলাম, যে সন্তান তোমাকে শুধু মানতে চা নয়, তোমার সন্তান হবে তা নয়, তোমার ইত্তেবা করবে, তোমাকে অনুসরণ অনুকরণ করবে, এমন একটা সন্তান আমি আল্লাহ তাআলা তোমার জন্য রিজার্ভ করে রেখেছি। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি একটু আল্লাহর কাছে চায়, আল্লাহ তার চাইতে আরো বেশি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ভান্ডারে কি কম আছে? আল্লাহর ভান্ডারে কম আছে? হ্যাঁ, একটু চাইছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ কি বলছেন? ফাবাশশারনাহু বিগুলামিন আলীম, ওনাকে শুধু নেককার সন্তান দান করবো না, বিগুলামিন আলীম, এমন একটা সন্তান দান করবে যে তোমাকে ইত্তেবা করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, তুমি যা বলবা সেটাই তোমার সন্তান মাথা পেতে নেবে। সুবহানাল্লাহ। এই সেই শেখাই। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন, সিরিয়া থেকে নিয়ে যাবেন। আল্লাহর হুকুম হলো ইব্রাহিম বাবেল শহরের মধ্যে থাকলেন, সেখান থেকে এখন সিরিয়ায় আসলাম, এইবার এখান থেকে চলে যাও, তোমার এই সন্তানটাকে নিয়ে, তোমার বিবিকে নিয়ে তুমি এখান থেকে নিয়ে চলে যাবা মক্কায়। তৎকালীন সময় মক্কায় এত কোনো বসতি হয় নাই, লোকজনের সমাগম হয় নাই, একেবারে জনমানবিক এলাকা ছিল। এমন একটা জায়গায় রেখে আসলেন, একদিন দুই দিন নয়, অনন্ত দিনের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সন্তান সহ বিবিকে রেখে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকেন সিরিয়ায়, আর ইসমাঈল সহ তার মাকে রেখে গেলেন মক্কায়। আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়ার মক্কায় আসার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিমকে একটা ঘোড়া উপহার দিলেন। ঘোড়া কি দিলেন? ঘোড়া উপহার দিলেন। প্রতিদিন সকালবেলা আসেন, আবার সন্ধ্যাবেলা চলে যায়, এভাবে করে একটা ঘোড়াটাকে আল্লাহ তাআলা দান করলেন। একটা মুজিজা শুরু। এই ঘোড়াকের মধ্য দিয়ে তিনি যাওয়া আসা করেন। অথচ যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে রেখে গেলেন তাদেরকে, সেখানে পানির কোনো বন্দোবস্ত নাই। সীমিত কয়েকদিনের জন্য পানি দিয়ে গেছে, খাবার দিয়ে গেছে। এই ঘটনাটা আমরা অনেকেই জানি। বিবি হাজেরা পানির জন্য ইসমাঈলকে পানি পান করাবে, পানির জন্য সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করতেছে, সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করতেছে। উত্তপ্ত গরম গরম বালুর মধ্যে ওদের সরকারি যখন পড়ে, তখন দূর থেকে মনে হয় যে পানি ভাসতেছে, দূর থেকে মনে হয় পানি ভাসতেছে।
বিবি হাজেরা তিনি একবার সাফা মারওয়ায় যায়, একবার সাফায় যায়, একবার মারওয়ায় যায়, এইভাবে করে 7 বার তিনি দৌড়ালেন, পানির জন্য দৌড়ালেন। খাবার নাই, পানি নাই, জনমানবহীন এলাকা, ছায়াও পর্যন্ত নাই। কেতাবের বর্ণনার মধ্যে এসেছে একটা খেজুর গাছ, মরা খেজুর গাছের মধ্যে, মানে তাদের গোড়ে, সেই মরা খেজুর গাছের গোড়ায় সেখানে রেখে এসেছে। বিবি হাজেরা জিজ্ঞাসা করলেন, প্রাণের স্বামী, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহ ভালোবাসার জন্য আপনি রেখে যাচ্ছেন না আল্লাহর ফয়সালা? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, ৮৬ বছরে যখন সন্তান হয়েছে, এই সন্তান তার প্রতি ভালোবাসা কম না বেশি? যখন আবার কথা বলতে পারে ভালোবাসা কমে না বাড়ে? যখন হাঁটতে চলতে পারে ভালোবাসা কমে না বাড়ে? এভাবে করে ভালোবাসা এত গাঢ় হয়ে গেছে, এত গাঢ় হয়েছে, এমন সময় আল্লাহ বললেন যে ইব্রাহিম ওদেরকে রেখে আসলাম জায়গায়, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম রাখতে যাচ্ছেন, কিন্তু ইব্রাহিমের গুলিটা ফেলে যাচ্ছে। একটা সন্তান ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা আমাকে দান করলেন, আল্লাহর কাছে চাইলাম রব্বি হাবলি মিনাস সালিহিন, এত বুক ভরা আশা নিয়ে আল্লাহর কাছে সন্তান চাইলাম, সেই সন্তানকে আবার বনবাসে রাখতে হবে। কত পরীক্ষা, কত পরীক্ষায় প্রশ্ন, পরীক্ষায় ইব্রাহিমের কোরবানি, এগুলা কোরবানি ত্যাগ করা। কোরবানি শুধু গরু জবাই করার নাম কোরবানি না, কোরবানি শুধু বড় বড় লাখ লাখ টাকা দিয়ে গরু কেনার নামই কোরবানি না। কোরবানি হলো নিজের জীবনকে কোরবানি করা। ভালো চেহারার আড়ালে যে খারাপ মনুষ্য বোধ লুকিয়ে আছে, যে খারাপ চেহারাটাই ভালো মানুষের চেহারার মধ্যে লুকিয়ে আছে, এটাকে পশুর মতো জবাই করার নামই হচ্ছে কোরবানি। আমরা তো কোরবানি করি, মনে করেন যে লাখ টাকা দিয়ে গরু কিনে জবাই করলে মানে এটাই হচ্ছে কোরবানি হয়ে গেছে। ঠিক কিনা? আগে যে আগের মধ্যে দেখি যে কোন গরুটা বড় আছে, বড় গরু জবাই না দিলে তোমার মাংস কম থাকে। এখন কি ইন্টারনেটের জামানায় অনেক কিছুই বাইরে হয়। বর্তমান গরুর নাম তো আছে বিভিন্ন নাম, বিভিন্ন নামে গরু আছে, রাজা বাবু, এরপর আছে আপনার কি কয় শাকিব খান, সালমান খান, দিগবাজি জায়েদ খান, আবার এই যে এই গত বছর আসলো যে কি জানো বিরল, পশুর নাম রাখছে বিরল। এবছর আবার এসে যে কি জানো তার তাহেরি, গরুর নাম রাখছে তাহেরি। দেখছে জানোয়ার পশু কোরবানি হবে, সেটার নাম রাখছে তাহেরি। তাহেরি যে পাগলামি করে, ওই নিজে জিকির করে, এই জন্য ওর গরুর নামও রাখছে। ওর পাগলামি করে, এই জন্য গরুর নাম রাখছে তাহেরি। এবার তাই গরু খেয়ে চললো, সেটা ভাইরাল হয়ে যাচ্ছে, ও ভাইরাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। শাকিব খান গরু কি কিনলো, ওটা ভাইরাল হয়ে যাচ্ছে। ভাইরাল হওয়ার জন্য আমরা গরু কিনি। অত মানে আজকে সকালবেলায় দেখলাম এক লোক প্রতিদিন ১,০০০ টাকা করে ব্যাংকে রেখে তার মার হাত দিয়ে ব্যাংকে রাখছে। ব্যাংকে রাখার পরে সেই টাকা ১ বছর পরে ৩৬৫ দিন পরে সে টাকায় ভেঙে টাকা বের করে এবার গরু কিনতে যাবে। যে গরু কেনার আগে প্রচুরাতে তিনি রাত্রেবেলা একটা ব্যাংকটা ভাঙছে, ভাঙার পরে সেই টাকাগুলো গণনা করতেছে আর বারবার বর্ণনা করতে, সেটা আমার আপনার হাতে টাকা রাখছি, প্রতিদিন আমরা টাকা রাখি, এরকম এমন কেন অনেক। এই প্রতিদিন ১,০০০ টাকা করে হয়, কত টাকা হয়? ৩ লক্ষ কত হয়? ৬৫,০০০ টাকা। এই ৩,৬৫,০০০ টাকা আরো কিছু প্লাস করে নিয়ে তারপর একটা নতুন কিনে নিয়ে, এটা মানুষকে জানানোর কি প্রয়োজন? মানুষকে এর মধ্যে জানানোর কি আছে? ৪ লাখ ৫ লাখ টাকা দিয়ে তো আল্লাহ কুরবানি চাচ্ছে না। আল্লাহ চাচ্ছে ছোট্ট একটা পশু দাও, টাকাটা হালাল হোক, তোমার নিয়তটা সহি হোক, তোমার মনের মধ্য দিয়ে যে গৌরব অহংকার সেটাকে জবাব করে রক্তের সাথে ভাসায় দাও। এটাই আল্লাহ চাচ্ছে। আল্লাহ চাচ্ছে না তোমার কাছে শাকিব খান নামের গরু জবাই দিতে, চাচ্ছে না তো তাহিরি নামের এই গরু জবাই করতে, চাচ্ছে না তো লাখ লাখ টাকা দামের এই গরু জবাই করতে। আল্লাহ চাচ্ছে যে তোমার মনের পশুটাকে আগে জবাই করো। দুনিয়াবি ভালোবাসা যে তোমার মনের ভিতর বাসা বেঁধেছে, এই বাসা বাঁধাটাকে আগে কোরবানি করো, এরপরে তারপরে তুমি আগে ভালো হও, এরপরে কোরবানি করো। আগে নিজের মনুষ্যত্বকে আগে কোরবানি করো। আমার ভিতরে কি আছে? আগে কোরবানি করার আগে আমি চিন্তা করি যে আগে কি গোস্ত দিয়ে কি টাকা নেই, অমুক রেডি দেবে, তমুক রেডি দেবে না, টাকা আরো
টাকা আরো বাড়াইতো, তোমার আত্মীয় স্বজনে মানে কষ্ট না দিলে ও মানে কি তোমার চাকরি বছর আর কোরবানি দেবে না, অনেক স্বপ্ন মানে অনেক মানে প্রশ্ন এসে বাধা পাশাপাশি এভাবে করে অনেক মানুষ কোরবানি রিসিপ্টে করে ফেলেছে। কেন? আল্লাহ তো চাইলে এভাবে, আল্লাহ তো চেয়েছে যে ছোট্ট একটা প্রাণী হোক আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সেটাই কোরবানি হয়। আল্লাহ এটাই চাচ্ছে। বড় 5 লাখ টাকা দিয়ে তো গরু আপনার কাছে চায় না। ইব্রাহিমকে কোরবানি করতে বলেছেন ইসমাইল। আচ্ছা, ইসমাইল কি কোরবানি হয়েছিল? কথা বলেন, ইসমাইল কি কোরবানি হয়েছিল? কিন্তু ইব্রাহিমকে কোরবানি করার জন্য তাকে বেঁধেছে পর্যন্ত, শোয়াইছে পর্যন্ত, ছুরি গলার কাছে আনছো পর্যন্ত, জবাহ দিবে এমন সময় আল্লাহ তো জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিয়েছে। এখানে তো আল্লাহর মাকসাদ তো ইসমাইলকে জবাহ করা না, আল্লাহর মাকসাদ হলো ইব্রাহিমের মনটা আমার জন্য কতটুকু, এটাই দেখার বিষয় আল্লাহ। তো আল্লাহ তো দেখার বিষয় না যে আপনি 5 লাখ টাকা দিয়ে 10 লাখ টাকা দিয়ে বড় বড় গরু কোরবানি করলেন, এটা তো আল্লাহর দেখার বিষয় না। আল্লাহর দেখার বিষয় হলো আপনার মন, আপনার তাকওয়া, আপনার তাকওয়ার কতদূর, এটাই হলো দেখার বিষয়। আল্লাহ তো এটা কোরআনের মধ্যে বলেই দিয়েছে সূরা হজ্জের মধ্যে যে তোমাদের যে পশু কোরবানি করো সেই কোরবানির গোশত আমার কাছে আসে না, সেই কোরবানির রক্ত আমার কাছে আসে না, সেই কোরবানির হাড্ডি কোনো কিছু আমার কাছে আসে না। আমার কাছে কেবলমাত্র আসে এসে পৌঁছায় তোমাদের তাকওয়া। তাকওয়া যদি বড় হয়ে যায়, সে গরু রোগা শোকা হোক, ছোট হোক, বড় হোক, যে কোনো ভাবেই হোক না কেন, সেই কোরবানি টাকাকে আল্লাহ তাআলা কবুল করে নিন। সুবহানাল্লাহ। আপনারা কি কোরবানি দিচ্ছেন? কি কোরবানি দিচ্ছে? আরেকজন বলছে কোরবানির থেকে একেবারেই বলছে টাকা পয়সা অনেক আছে, সম্পদের একেবারে অভাব নাই, কিন্তু দেখা যায় কোরবানির সময় মিসকিন হয়েছে। আছে না নাই এরকম? কথা বলেন, আছে না নাই? কোরবানির সময় একেবারে মিসকিন হয়ে যায়, খেয়ে যায় খুরসু বই দিয়ে ওরে আগে একটা আল্লাহ কোরবানি করার তৌফিক আমাদেরকে দান করুন তাকওয়ার সাথে, কিসের সাথে? এই বলেন কিসের সাথে? তাকওয়ার কোরবানি করে। আজকে এই পর্যন্তই থাকুক। আগামী সময় থেকে ইনশাআল্লাহ আবার মানে ঈদের দিন থেকে আমরা ইনশাআল্লাহ আবার করবো আলোচনা। আরেকটা কিছু কথা বলি আমরা, যে আমরা কোরবানি যে পশুটাকে করতেছি, আমরা এই পশুটাকে কোরবানি করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার জন্য সেই কোরবানি করবে, যে যার নামে মানে যার পক্ষ থেকে কোরবানি হবে সবচেয়ে উত্তম হয় সেই যেন কোরবানি করে, সেই যেন জবাব দেয়। আমরা অনেকেই মানে পারদর্শী না বা সেভাবে অভ্যস্ত না, বিধায় আমরা করি না। তাই নবীজি বলেছেন যে কোরবানি যার পক্ষ থেকে হবে সেটাই করাই উত্তম, তার পক্ষ থেকে করাটাই উত্তম। না পারলে সেটা হচ্ছে বিভিন্ন কথা, যোগদান নেই। আরেকটা বিষয় হচ্ছে আমাদের নলেজে রাখা উচিত, যে এই পশুটাকে আপনার কোরবানি করার ক্ষেত্রে আপনি যদি কিনে নিয়ে আসলেন, ওরা একটু দেখভাল করে, একটু লালন পালন করে ভালোবাসেন। কারণ পশু পাখির যদি মানে আল্লাহর কাছে বদদোয়া দেয়, এটা আল্লাহর কাছে খুব চুম্বকের মতো চলে যায়। আমরা দেখেছি অনলাইনের মধ্যে অনেক জায়গায় মানে ব্যাপারীরা এমন ভাবে গরু ছাগল নিয়ে যায়, 7-8 ঘন্টা পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় সেই গরুগুলা যায় হাটে, এরপরে পানির খবর নাই, গাছের খবর নাই। গত বছর দেখলাম যে পরিবহন আছে না, বড় পরিবহনের ভিতরে যে আপনার এই যে যেখানে আপনার এই ব্যাগ বস্তা বস্তা রাখেন, লেগেজ টেগেজ রাখে, যেখানে বাক্স আছে না মানে নিচে, সেই বাক্সের মধ্যে আপনার 14টা ছাগল ঢুকেছে। 14টা। দিনাজপুর থেকে যখন গাবতলি আসছে, গাবতলি আসার পরে সবকটা পর দেখে সবকটা পাট হয়ে গেছে, একটাও না। এগুলা কোন ধরনের কোরবানির শক্তি? এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। পশু পাখি থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। যত কোরবানি হচ্ছে, কোরবানির ক্ষেত্রে আমাদেরকে এক্সাম দেওয়া উচিত। নবীজি সতর্ক করতে গিয়ে বলেছে, যখন তোমরা কোরবানি করবা
কুরবানি জন্তু জবাহ করার আগে তাকে বান্ধায় বেঁধে প্রস্তুত করার আগে ছুরিটা ধার দিয়ে দিও। ছুরি ধার দিয়ে তারপরে তাকে বেঁধে প্রস্তুত করে তারপর সাথে সাথে জবাহ দিয়ে তাকে বিদায় করে দিও। কিন্তু বেঁধে সেধে তারপরে মানে ছুরিতে ধার দেওয়া, এটা বিশ্বনবী নিষেধ করেছে, লানত করেছে তার উপরে। আবার এক ধরনের ডাকাত মানে কসাই আছে, কসাইগুলো মনে করেন যে 3-4 জায়গা তো থাকে, তো এই জন্য নিজে কেয়ার পায় না যে এই পশুর কত বদুয়া তার কাজে লাগতে পারে। আপনার তৎকালীন সময় লাগবে না, তখন লাগবে না আপনার, কিন্তু তার বদুয়া, এই পশু পাখির বদুয়া, এটা কুকুরের বদুয়া, এটা বিড়ালের বদুয়া, আপনার পরবর্তীতে এমন ক্ষতি হয়ে যাবে আপনি ক্ষতি সামাল দিতে পারবেন না। এই কারণে আমি দেখেছি, আমার সচক্ষে দেখা যতগুলো গরুর ব্যাপারী আছে যে সে শায়ের খাওয়ার আগে অনেক মানে নিকৃষ্টভাবে তারা মৃত্যুবরণ করছে। বেশ কয়েকজনে আমি দেখছি, আমার দেখা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রাণী একেবারেই যখন নিথর হয়ে যাবে তারপরে তার রক্ত কাটবে। তারপরে কি কাটবে? তারপরে যেন তার রক্ত কাটবে, কিন্তু একেবারে নিস্তেজ হওয়ার আগেই রক্ত জমা শুরু হবে। কি বড় কসাই উনি রক্ত জমা শুরু, যেখানে নবীজি বলেছেন নিস্তেজ হওয়ার আগে তার রগে পুষ দেওয়া যাবে না, কিন্তু আমরা এই ভুলটা মারাত্মকভাবে করি। আল্লাহ তুমি বলেন যে এই কাজটা করার ক্ষেত্রে যদি করে বসে তার কোরবানি নাও হতে পারে, কোরবানি নাও হতে পারে। এই জন্য আপনারা যারা কোরবানি দেবেন সবার থেকে নেই। আপনার কসাই তো মানে সে আর এক জায়গা যাওয়ার জন্য তাড়াহুড়া করবে, কিন্তু আপনি মাহাজন এসব আপনার পক্ষ থেকে যে কোরবানি দিলেন সামান্য ত্রুটির কারণে যেন আপনার এই কোরবানি যেন বিঘ্ন না হয়ে যায়। ঠিক আছে, ইনশাআল্লাহ নিয়াতটা সহি রাখবেন, এরপরে কোরবানি করবেন। এখনো সময় আছে কোরবানি করবেন। আর কোরবানিটা হলো 10ই জিলহজ থেকে 12ই জিলহজের মধ্যে, এই 3 দিনের মধ্যে দিয়ে যদি আপনি নিসা পরিমাণে মালিকানা হয়ে যান তাহলে আপনার জন্য কিন্তু কোরবানি ওয়াজিব, আপনি কোরবানি দিবেন। চিন্তা করলেন যে এখন গরু কিনতে পারলাম না, ঈদের দিন হয়ে গেছে, থাকি মুসলমানের নাম পেয়ে গেলাম না, আপনার 12ই জিলহজ পর্যন্ত আপনার টাইম আছে। এই 12ই জিলহজের মধ্যে আপনি কোরবানি করতে পারবেন, এর কোনো সমস্যা নাই। অনেক সময় আমাদের বাংলাদেশে অনেক জায়গায় আছে যে পরের দিনও কোরবানি পায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে কোরবানি করার তৌফিক দান করুন, আমাদের তাকওয়ার সাথে কোরবানি করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ত্যাগ এবং কোরবান করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন, আমিন। এই কোরবানি আপনি বৃদ্ধ মা বাবা এবার আত্মীয় স্বজন, ওস্তাদ, শিক্ষক, যে কোনো মানুষের পক্ষ থেকে আপনি আদায় করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।